সালাম আলাইকুম। আজকে আমরা একটা এসি সার্কিট সমাধান করব। এখানে বলা আছে যে তিনটি লোড সরবরাহ হতে সাপ্লাই হতে সরবরাহ নিতেছে কত, সরবরাহ নিচ্ছে বাহির করো। আহ, এক নাম্বার বলছে কি কিলোওয়াট, দুই নাম্বার বলছে কেভিআর বের করতে হবে এবং বলছে কেভিআর মান বের করতে হবে। এখানে আবার লাস্ট বলছে কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর মানও আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখেন লোড হচ্ছে একটা হচ্ছে ল্যাম্প, হ্যাঁ এটা হচ্ছে 10 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আছে। লোড 2 হচ্ছে মোটর 80 কেভিএ, আর এটা হচ্ছে 0.8 লেগিং। আর লোড 3 আছে মোটর 40 কেভিএ 0.7 লিডিং। তাহলে আমরা যদি সলিউশন করি এই ম্যাথের, যে তিনটা লোড দেওয়া আছে, তিনটা লোডের জন্য বের করতে হবে কিলোওয়াটের মান, কে বারের মান এবং কি অ্যাপারেন্ট পাওয়ার মানও বের করতে হবে। আর বলছে যে না কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর মানও বের করো। তাহলে আমরা যদি প্রথম এটা লোড 1 এর জন্য লিখি, লোড 1 এর জন্য P1 মানে একটি পাওয়ার দেওয়া আছে কত, 10 কিলোওয়াট। 10 10 কিলোওয়াট দেওয়া আছে। আর Q1 রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, শূন্য দেওয়া আছে। রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো আছে কত, cos থিটা সমান সমান ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1, তার cos থিটা মান হবে cos 90 ডিগ্রি মান হচ্ছে, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। হ্যাঁ, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে থিটার মানটা বের করলাম। তাহলে দেখেন আমরা লিখতে পারি প্রথম লোডের জন্য অ্যাপারেন্ট পাওয়ার যে হচ্ছে P1 প্লাস জে Q1। তাহলে P1 হচ্ছে 10 আর এটা হচ্ছে 0 জে, তাহলে 10 অ্যাঙ্গেল 0। এটা আমরা প্রথম লোডের জন্য লিখতে পারি। আর দ্বিতীয় লোডের জন্য হচ্ছে দেওয়া আছে 80 কেভিএ, এটা দেওয়া আছে S2 80 কেভিএ। আর পয়েন্ট cos থিটার মান দেওয়া আছে, cos থিটার মান দেওয়া আছে 0.8। হ্যাঁ, 0.8 লেগিং দেওয়া আছে। তাহলে থিটার মানটা বের করেন 36.86। এটা হচ্ছে থিটার মান। তাহলে আপনি লিখতে পারেন সুতরাং S2 80 কেভিএ। আর এটা যেহেতু লেগিং দেওয়া আছে তাহলে এখানে প্লাস দিবেন 36.86। এটা হচ্ছে আপনার S2 এর মান। আর লোড 3 যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখেন লোড 3 দেওয়া আছে মোটর 40 কেভিএ, তাহলে S3 40 কেভিএ। আর 0.7 cos থিটার মান দেওয়া আছে 0.7 লিড। তাহলে এখান থেকে আপনি থিটা 3, এটা থিটা 2 দিতে পারেন। থিটা 3 হবে 45.57। ঠিক আছে। তাহলে দেখেন এখানে আপনি S3 লিখতে পারেন যে 40 কেভিএ, আর অ্যাঙ্গেল হচ্ছে যেহেতু লিডিং, হ্যাঁ লিডিং বলা আছে এই জন্য মাইনাস দিলাম 45.57। 45। তাহলে এখন এই তিনটা লোডের জন্য আমরা কি করতে পারি, লিখতে পারি সুতরাং ST টোটাল লোড হচ্ছে S1 যোগ S2 যোগ যোগ কি S3 সমান সমান S1 হচ্ছে কত দেখেন 10 অ্যাঙ্গেল 0, 10 অ্যাঙ্গেল 0 প্লাস S2 হচ্ছে কত 80 অ্যাঙ্গেল 36.86 প্লাস S3 হচ্ছে 40 অ্যাঙ্গেল মাইনাস 45.57। এটা তাহলে টোটালটা আসবে আমার কত, টোটালটা আসবে আমার 102.19.44 জি। ঠিক আছে। এটা যখন এখানে প্লাস আসবে তখন এটা বুঝবে যে বুঝবেন পাওয়ার ফ্যাক্টরটা হবে লেগিং। হ্যাঁ, লাস্টে আছে লেগিং। তাহলে এটা হচ্ছে টোটাল পিটি আর এটা হচ্ছে টোটাল কিউটি। তাহলে টোটাল পাওয়ার যদি আপনি লেখেন, টোটাল পাওয়ার পিটি হচ্ছে কত 102 কিলোওয়াট। আর টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কিউটি হচ্ছে 19.44 কে ভার। আর এখানে যদি আপনি টোটাল কম্বাইন্ড অ্যাপারেন্ট পাওয়ারটা বের করেন, এটাকে যদি আপনি কমপ্লেক্স, এটাকে যদি আপনি রেক্টেঙ্গুলার থেকে পোলারে নেন, পোলারে নিলে এর মান আসবে 103 অ্যাঙ্গেল 10.79। এটা আসবে
10.79, এটা অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু, তাহলে এটা হবে কেবিএ। তাহলে আপনি যদি এসটি লেখেন, এসটি টোটাল এটা হচ্ছে 103.83 কেবিএ। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আর আপনার এখানে কম্বাইন পাওয়ার ফ্যাক্টর যখন বাই করবেন, লিখবেন পাওয়ার ফ্যাক্টর কম্বাইন cos থিটা মানে হচ্ছে 10.79, এটা হবে যে 0.982, এটা যেহেতু প্লাস আছে এটা দিবেন লেগিং। এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।